ডালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ ১৯৯৬ সাল থেকেই কলকাতার চলচ্চিত্র আর যাত্রা মঞ্চে থিত হয়েছেন। মাঝে কিছুদিন অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন, এখন আবার তাকে যাত্রায় দেখা যাবে। আবার কলকাতার যাত্রা মঞ্চে দেখা মিলেছে ডালিউড অভিনেত্রী অঞ্জু ঘোষের। রবিবার কলকাতার একটি দৈনিকে এই অভিনেত্রীর একটি যাত্রাপালার বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত চলচ্চিত্রের মহানায়িকা এপার বাংলা ওপার বাংলার কিংবদন্তি অভিনেত্রী অঞ্জু ঘোষ অভিনীত ধুলো মাটির ধন্যী মেয়ে শিরোনামের যাত্রাটি মঞ্চস্থ হতে যাচ্ছে। ডালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৯৬ সালে কলকাতায় পাড়ি জমান। সেখানে চলচ্চিত্র ও মঞ্চের দাপটের সঙ্গে অভিনয় করতে থাকেন তিনি। কলকাতার প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেন। ২০০৪ সালের দিকে বড় পর্দায় তার চাহিদা কমলেও যাত্রাপালায় সরব ছিলেন এই অভিনেত্রী। ২০০৮ সাল পর্যন্ত যাত্রা মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন তিনি। কাজের ফাঁকে ২০০২ সালে বিয়ে করেন সহশিল্পী সঞ্জীবকে। ২০০৬ সাল পর্যন্ত টিকেছিলেন অঞ্জু সঞ্জীবের সংসার। এদিকে বিবাহ বিচ্ছেদ, অন্যদিকে বয়সের কারণে যাত্রা মঞ্চের চাহিদা কমে যাওয়ায় এসব নিয়ে এক সময় অসহায় ও একাকী জীবন কাটাতে থাকেন অঞ্জু ঘোষ। কলকাতার সল্টলেকের বাসায় নীরব নির্ভীতে জীবন বেছে নেন তিনি। চলতি বছরের মার্চ মাসে ডালিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাইদুর রহমান সাঈদ কলকাতায় অঞ্জুর সঙ্গে দেখা করতে যান। তার সঙ্গে সাক্ষাৎকালে অঞ্জু বলে, জন্মভূমির জন্য প্রায় মন খারাপ থাকে তার। অভিমান করে দেশ ছেড়েছিলেন তিনি। তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে অনেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। আদ্যক্ষের এক নায়কের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম ছিল। তিনি হঠাৎ অন্যত্র বিয়ে করে বসলে হতাশ হয়ে পড়েন অঞ্জু। ক্ষোভের বশে বিয়ে করেন পরিচালক এফ কবির চৌধুরীকে। সেই বিয়ে বেশি দিন টেকেনি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে কলকাতায় পাড়ি জমান অঞ্জু। সাঈদ জানান, অঞ্জুর কলকাতার বাসায় গিয়ে মনে হয় তিনি কোনো কষ্টে আছেন। বেশ পরিপাটি করে সাজানো গোছানো তার ঘরটি। অঞ্জু তাকে জানান, এখনও ছবিতে অভিনয়ের জন্য প্রচুর প্রস্তাব পান তিনি, কিন্তু বড় পর্দায় কাজে মন সায় দেয় না তার। মঞ্চে তার স্বাচ্ছন্দ্য। অঞ্জু নির্মাতা সাঈদকে জানান, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরও অনেক কিছু করতে চান তিনি। অঞ্জুর কথায় সেই সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। সময় সুযোগ পেলে সুদিন দেখে দেশি চলচ্চিত্রের দুর্দিন কাটাতে ফিরবেন তিনি। এখন কলকাতার যাত্রাপালা নিয়ে ব্যস্ত আছেন বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত দর্শকপ্রিয় এই অভিনেত্রী।